এসব কন্টেন্ট দেখে একজন ধর্ষক নিজের কাজকে বৈধতা দেবার যুক্তি খুঁজে পান বলে মনে করেন মনোবিদরা। এই যে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে এই যে হুজুররা বলেন নারীর সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলেন, সেগুলো তো কেউ সরাতে বলেন না। সময় এসেছে এইসব ওয়াজ বন্ধ করার। প্রিয় দর্শক, বর্তমান সময়ে ধর্ষণ একটি মহামারী রূপ ধারণ করেছে, কিন্তু তথাকথিত সুশীল সমাজ এবং নারীবাদীদের যারা মুখপাত্র হিসেবে কাজ করে এবং এক কথায় বাম রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট এবং বিশেষ করে নাস্তিক্যবাদ এবং নারীবাদীদের মুখপাত্র ৭১ টেলিভিশনের পক্ষ থেকে এই বিষয়গুলোই বেশি উত্থাপন করা হচ্ছে যে এই ধর্ষণের বিস্তার লাভ করার পেছনে মূলত ওলামায়ে কেরামের আলোচনা বা হুজুরদের আলোচনাটা অন্যতম ভূমিকা পালন করে। তো আমার মূল প্রশ্ন হচ্ছে যে হুজুরদের আলোচনাগুলোই যদি ধর্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে মানিক নামে একটি ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল, এই ছেলেটি কোন হুজুর বা কোন আলেমের আলোচনা শুনে ধর্ষণ করে সেঞ্চুরি করতে উদ্বুদ্ধ হয়েছিল বা উৎসাহ পেয়েছিল? একটু দয়া করে আমাদের ডকুমেন্টটা দিবেন। দ্বিতীয়ত, আমরা দেখেছি টিএসসির মোড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে ছাত্ররা ওড়না ধরে টানাটানি করে। তারা কোন হুজুরের আলোচনা শুনে বা কোন আলেমের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা এই কাজটি করতে উদ্বুদ্ধ হয়েছিল? সিলেটের এমসি কলেজের এই ছাত্রগুলো কোন হুজুরের আলোচনা বা কোন আলেমের আলোচনা শুনে তারা ধর্ষণ করতে এত উদ্বুদ্ধ হলো? দয়া করে আমাদেরকে ডকুমেন্ট দেখাবেন। ধর্ষণ বেশি কি আলেম ওলামারা করছে নাকি জাগতিক শিক্ষা তথা জেনারেল শিক্ষায় শিক্ষিত শিক্ষক এবং ছাত্র কারা বেশি ধর্ষণ করছে? চলুন আমরা একটা পরিসংখ্যান দেখে নেই। সময় নিউজ 18/1/2020 রাজধানীর বংশালে 7 বছরের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে চতুর্থ শ্রেণীর এক ছাত্র। দৈনিক প্রথম আলো 1/2/2017 পিরোজপুরে নাজিরপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে কলেজ ছাত্র অমিতাভ সরকার। বাংলাদেশ প্রতিদিন 30/9/2020 রাজশাহীর গোদাগাড়ি পৌরসভার মহিষাল বাড়ি এলাকার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে শিক্ষক। দৈনিক কালের কণ্ঠ 13 ডিসেম্বর 2019 স্কুলের প্রধান শিক্ষক সহ 2 প্রতিবেশী ধর্ষণের পর চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা। বাংলাদেশ জার্নাল 12 ডিসেম্বর 2019 বরিশালের বাকেরগঞ্জে ভোজমহল গ্রামে 5ম শ্রেণীর ছাত্রীকে প্রধান শিক্ষক সহ 2 জন ধর্ষণ করায় গর্ভবতী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এভাবে যদি রিপোর্ট পেশ করা হয়, একের পর এক দিন শেষ হবে, রাত আসবে, রাত শেষ হবে, দিন শেষ হবে, কিন্তু রিপোর্ট শেষ হবে না। তো আমরা এই পরিসংখ্যানে জানতে পারলাম যে অধিকাংশ ধর্ষণগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে। আরেকটি পরিসংখ্যান, আমার মূল পয়েন্ট যেটি, সেটা এখন আপনাদেরকে আবার দেখিয়ে নেই। শেষ একটা রিপোর্ট আমি আপনাদের সামনে পেশ করি। ধর্ষণ কোথায় বেশি হয় এটা আমরা হুজুররা কইলেই তো সমস্যা, হুজুরদের কথা তো বিশ্বাসযোগ্য না। এজন্য আপনাদের কথাগুলো আমরা তুলে ধরছি। দৈনিক নয়া দিগন্ত 11 ফেব্রুয়ারি 2019 রংপুর বিভাগের 8 জেলায় গত 15 দিনে 12টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মূল অভিযুক্তরা বেশিরভাগই সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। দর্শক, এখানে আপনারা দেখতে পেলেন যে বর্তমানে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক এবং ছাত্ররা সবচেয়ে বেশি ধর্ষণে লিপ্ত হচ্ছে বা এই কাজটি তারাই করছে। তাহলে আমার কথা হচ্ছে, যারা আজকে নারীবাদীরা আমাদের বিরুদ্ধে এই আওয়াজ তুলছেন যে ধর্ষণের জন্য হুজুরদের আলোচনা বা আলেমদের বয়ানটাই মূল দায়ী, নারী বিদ্বেষী কথা দায়ী, এটা তো প্রাথমিক কথা হলো আলেম ওলামারা কখনো নারী বিদ্বেষী নন, বরং আলেম ওলামারা যে পরিমাণ নারীদের সম্মান করে এ পরিমাণ সম্মান হয়তো পৃথিবীতে আর কেউ করে না। তো আমার কথা হচ্ছে, কিছু সময়ের জন্য যদি ধরেও নেই যে হুজুরদের আলোচনায় ধর্ষণে অভ্যস্ত বা উৎসাহ দেয়, এটা তো একটি ভাবনা বা একটা সন্দেহের একটি ব্যাপার বা একটা সম্ভাবনার ব্যাপার যে হুজুরদের আলোচনাটাও ধর্ষণে উৎসাহিত করতে পারে। কিন্তু ধর্ষণে উৎসাহিত যে স্কুল কলেজের শিক্ষক বা তাদের শিক্ষা যে উদ্বুদ্ধ না, শুধু ডাইরেক্ট শিক্ষা দিচ্ছে, এ ব্যাপারে তো তাদের মুখ থেকে কোনো কথা আসে না। আমরা দেখেছি রিপোর্টে বলছে যে শিক্ষক ধর্ষণ করছে ছাত্রীকে, শিক্ষিকা বাহিরে পাহারা দিচ্ছে। শিক্ষক যখন ধর্ষণ করে তখন শিক্ষার্থীরা ধর্ষণ শিখে। তো আমরা যদি ধর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে ওয়াজ নসিহাত বন্ধ করার দাবি যদি নারীবাদীদের থেকে শুনতে পারি, তাহলে এটা তো আমাদের প্রথমে শোনার দরকার ছিল যে তারা যে শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটছে ধর্ষণের জেনারেল শিক্ষায়, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এগুলো বেশি ঘটছে। এবং পরিসংখ্যান এগুলোই বলছে, হয়তো 100 বা 1000-এর মধ্যে 2-1টি ঘটনা আলেমুল আমাদের থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু মূলত পুরা ঘটনাই তো ঘটছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। তাহলে বয়ান বন্ধ
করার দাবি যারা উঠাচ্ছেন তাদের প্রাথমিক উচিত ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটির এই সহশিক্ষাগুলো বন্ধ করা। যেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষক পুরুষ, শিক্ষার্থী মেয়ে, অথবা সহশিক্ষা, অথবা ম্যাডাম এবং ছাত্র, এক কথায় শিক্ষক মহিলা, শিক্ষার্থী পুরুষ ছেলে, এক কথায় ম্যাডাম এবং ছাত্র, এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার কারণে সমাজের মধ্যে যে ব্যাপক গণধর্ষণের বা ধর্ষণের যে ঘটনা ঘটছে বা জেনা ব্যভিচারের সয়লাভ হচ্ছে, আমাদের নারীবাদীদের থেকে এটা প্রত্যাশা ছিল যে তারা আগে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধের আহ্বান করবেন। কিন্তু দুঃখজনক হলেও তারা সেটা না করে এক পেশে এবং গোড়ামি করতে গিয়ে তারা হুজুরদের বয়ানের উপরে বিষয়টি চাপিয়ে দিচ্ছেন।